আমরা কম বেশি সকলেই সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসি, তবে সময়ের অভাবে বানানো হয়ে ওঠে না। তবে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই ট্রাই করে দেখুন। কম সময়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 3 চামচ ময়দা, লবণ, জোয়ান ও এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে তেল দিলে মুচমুচে হবে আর ঘি দিয়ে ময়ামটা দিলে নরম হবে, তাই আমি এখানে সাদা তেল দিয়ে ময়ামটা দিয়ে নিলাম। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে ডোটা মাখতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডোটা বেশি নরম না হয়, তাহলে ভালো মুচমুচে হবে না। এবার একটা পাত্রে কিছুটা পরিমাণ সেদ্ধ আলু গ্রেট করে নিতে হবে। অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করবেন, তবে আলুটা বেশ ভালো মসৃণ হয়। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা, চাট মশলা ও কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কার কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন, আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। এরপরে যেটা মাস্ট দিতে হবে সেটা হলো কর্নফ্লাওয়ার 2 চামচ। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। ডোটা প্রায় আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়ে গেছে। এরপর এটা আমি রুটির আকারে বেলে নেব। একটু পাতলা করে বেলবেন, কারণ যেহেতু ময়দার ডো তাই কিছুক্ষণের পরে দেখবেন ঠিক গুছিয়ে আসে। এরপর একটা মাঝখানে বাটি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কোনো কৌটোর ঢাকনা দিয়েও করতে পারেন। এবার আলুটা দিয়ে বেশ ভালো করে স্প্রেড করে নিতে হবে। এইভাবে স্প্রেড করে নিলে ভাজার সময় বেরোনোর একদমই চান্স থাকে না। ব্যাস, এবার বাটিটা তুলে নিয়ে মাঝখানের ফাঁকা জায়গাটাতে কিছুটা পরিমাণ জল লাগিয়ে দিচ্ছি। এবার একটা পিৎজা কাটারে আমি বেশ ভালো করে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। এবার এইভাবে সবকটা মুড়িয়ে নিতে হবে। এবার হাতের সাহায্যে ওটা বেশ ভালো করে স্প্রেড করে নিতে হবে। এইভাবে আমি সবকটা মুড়িয়ে নেব। ভীষণ সহজ একটা রেসিপি, বাট খেতে দারুণ লাগে। সবকটা বানানো হয়ে গেছে আমার। এরপরে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেব। কম আঁচেই এইভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে। সবকটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইডের কালারটা চেঞ্জ হয়ে এসছে। ঠিক এইরকম একটা কালার এলে বুঝবেন যে সিঙ্গারাটা একদম তৈরি। ব্যাস রেডি এই দারুণ স্বাদের পটেটো রোল সমোসা। আপনারা বিশ্বাস করুন, এটা গরম চায়ের সঙ্গে এত ভালো খেতে লাগে। আপনারাও ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।